اقرأ باسم ربك الذي خلق পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম বাচ্চারা, আমি মোহাম্মদ ইমরান, ভাইয়া অথবা স্যার। তোমরা যেই নামে আমাকে চিনো, তোমাদের সামনে উপস্থিত হয়েছে একটি স্বপ্নের প্ল্যাটফর্ম নিয়ে। আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্মটির নাম ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, আজ 1 মে 2026 দিনটি হলো পবিত্র শুক্রবার, জুম্মার দিন, এবং আজকে বিশ্ব শ্রমিক দিবস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমরা যে সকল শিক্ষক অথবা শিক্ষিকা তোমাদের জন্য দিনরাত এত এত পরিশ্রম করতেছি, তোমাদেরকে পড়াচ্ছি, শিখাচ্ছি এবং সারা বছর তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, হোক সেটা অফলাইনে অথবা অনলাইনে, আমরাও কিন্তু এক একজন শ্রমিক তোমাদেরই জন্য। সুতরাং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিকটুকু তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সময় মতো দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের জন্য একটি চমৎকার গিফট নিয়ে এসেছি। এই গিফটটি সম্পর্কে বিস্তারিত সব কিছু বলতেছি, আমার সম্পূর্ণ কথা সবাই মনোযোগ দিয়ে শুনবা প্লিজ। সবাইকে এই মুহূর্তে একটা কথা বলি, তোমরা সবাই জানো আমি যে অনলাইনে পড়াচ্ছি এটা শুরু হয়েছিল 2020 সালে, যখন করোনা প্যান্ডামিক ছিল। একবারে প্রথমে যখন অনলাইনে আসা, তখন আমি আর আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল মোহাম্মদ বেলায়েত হোসেন। তো আমরা একসাথে এই অনলাইনের প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি। তো সেই ইতিহাসটা ছিল এরকম, তখন আমরা এই অনলাইনে ক্লাস নেওয়া, ফেসবুকে, ইউটিউবে বা যে কোনোভাবে ক্লাস নেওয়ার সিস্টেমগুলো জানতাম না। তখন আমরা শুধু পরীক্ষার আয়োজন করি, অনলাইনে এক্সাম নেওয়ার সিস্টেম চালু করি। এখন তোমাদের যে পরীক্ষাগুলো হয়, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, স্পেশাল এক্সাম, সেই এক্সামের মতোই আমরা জাস্ট তখন পরীক্ষাগুলো শুরু করি। তখন তোমরা সবাই জানো যে লেখাপড়ার যে পারপাসটা আমাদের শুধু অফলাইন কেন্দ্রিক ছিল। 2020 সালের আগের কথা বলতেছি। আর 2020 সাল থেকেই আমাদের শুরু হয়েছে লেখাপড়াটা অফলাইনের পাশাপাশি অনলাইনে আস্তে আস্তে 2020 সালের পর থেকে এখন বর্তমান যতদিন যাচ্ছে লেখাপড়ার প্রাচুর্য অফলাইনের পাশাপাশি অনলাইনে হিউজ পরিমাণ বাড়তেছে। অনেক অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অনেক অনেক শেখার জায়গা তৈরি হচ্ছে, বাচ্চারা মন মতো শিখতেও পারতেছে। কিন্তু 2020 সালের আগে এই সুযোগগুলো এত ছিল না। তো সেই সময় থেকেই অনলাইনে যাত্রা শুরু করা আল্লাহর নাম নিয়ে এখন পর্যন্ত চলতেছি। তো ওই মুহূর্ত যে অংশটা ছিল বা ওই মুহূর্তে যেই আমাদের কার্যক্রম ছিল, সেখানে শুধু পরীক্ষাগুলো ছিল। তো ওই মুহূর্তগুলোতে তখন এই জুম অ্যাপ কি বা লাইভ ক্লাস কি এগুলো তেমন বুঝতাম না। আর যখন আস্তে আস্তে সময় অতিক্রান্ত হয়, এরপর থেকেই বুঝতে পারি যে হ্যাঁ, অফলাইনের মতো অনলাইনেও খুব সুন্দরভাবে পড়ানো যায়, শুধুমাত্র জুম অ্যাপ বা গুগল মিট এরকম চমৎকার চমৎকার যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে এর মাধ্যমে। আমার একটা ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল যে হ্যাঁ, আমি বড় হব যখন, বা আমি যখনই চেষ্টা করব মানুষকে হেল্প করতে, আমি হেল্প করার চেষ্টা করব, ট্রাই করব যখনই সুযোগ হবে। তো সেই চিন্তাধারাই আল্লাহর রহমতে অনলাইনে বা অফলাইনে এখন তোমাদের নিয়ে কাজ করতেছি বা তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেছি। তো আমরা যখন 2020 সালে এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু করি, নামটা ছিল কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। তো ওই প্ল্যাটফর্মে যে নামটা, সেই নামটা আমার দেওয়া না, সেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড যে আমার সাথে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা শুরু করে তার দেওয়া। তো সেই দিন থেকেই এখনও পর্যন্ত সেই কোয়ান্টাম প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে পড়াচ্ছি, বা তোমরা এই কোয়ান্টাম নামে আমাকে চিনো। বিগত যতগুলো ব্যাচ গিয়েছে, 2021, 2022, 23, 24, 25 এবং বর্তমানে যারা তোমরা আছো 2026 এবং 2027, এই কোয়ান্টাম নামে কিন্তু মোটামুটি আমাকে চিনো সবাই। তো আজকে যেই একটা প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি, এটা আসলে একটু অন্যরকম। এই যে নামটা ইকরা, এটা কেন দিয়েছি? তোমরা সবাই জানো যে আমাদের পবিত্র কোরআন মাজিদ যখন নাজিল হয়,
প্রথম যেই শব্দটা দিয়ে নাজিল হয় সেটা কি ছিল? ইকরা ছিল, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। তো সেই কথাটার উপর চিন্তা করেই আমি চিন্তা করলাম যে আমি তো এতদিন ধরে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি তোমাদের নিয়ে, এখন এমন একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে নিয়ে তৈরি করার চেষ্টা করি, বা এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে তোমাদেরকে একটা গিফট দেই যেটা একেবারে অনন্য বা একেবারে ইউনিক। সেই চিন্তাধারায় প্ল্যাটফর্মটার নাম দিয়েছি আমি ইকরা। এটাই হচ্ছে ইকরার নাম দেওয়ার মূল কারণ। এবার কি বুঝতে পেরেছো সবাই? পাশাপাশি নিপাও আমাকে বইলো তুমি কি বুঝতে পেরেছো কিনা নামটা কেন এটা হইল। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ইকরা মানে ইকরা। আচ্ছা, এখানে ইকরা ইকরো এই কথাটার সাথে আমার একটু আছে, যতটুকু আমি দেখলাম যে স্পেলিং এ ইকরা লেখা আছে বা উচ্চারণ হয়তো ইকরো এরকম হইতে পারে, তারপর আমি দেখলাম যে ইকরা এর মধ্যে ইকরাটাই উচ্চারণ করে। এখন বিষয়টা যাই হোক, আমি জাস্ট এটাই বললাম আর কি, এটার নাম নিয়ে যে কেন এই নামটা দেওয়া। কিন্তু আমার কথা শেষ হয় নাই, আমার কথা এখনো সামনে আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে মাশাআল্লাহ ক্লাসে উপস্থিত আছে অনেকেই, আফিফা, আয়াত, ফাহিম, কথা, হুমায়ুন রশিদ, কায়ুম আলী, পিয়াস, শাওন, আকন্দ, মুজাহিদ, মুনতাসি, নিপা, নুহা, রিয়াজ, শিমু, তামান্না, তুলি, উর্মি, অহনা, আলিফ। এখন আমি আরো সামনে যাই, মূল আলোচনা এখনো শুরু করিনি, শুরু করতেছি। তোমার অনেক ইচ্ছা এবং স্বপ্ন লাইফের প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করা, ইনশাআল্লাহ। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফের প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমার প্রয়োজন একটি সঠিক গাইডলাইন এবং একজন মনের মতো শিক্ষক অথবা শিক্ষিকার। বইয়ের প্রতিটি অধ্যায় সুন্দরভাবে শেখার জন্য এবং সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে অফলাইনে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষিকার কাছে গিয়ে প্রাইভেট পড়তে হয় অথবা কোচিং করতে হয়। অন্যদিকে অনলাইন থেকেও হাজার হাজার টাকা খরচ করে প্রিমিয়াম কোর্স কিনে তোমাকে পড়তে হয়। আলহামদুলিল্লাহ, যাদের পক্ষে হাজার হাজার টাকা খরচ করে অফলাইনে অথবা অনলাইনে প্রাইভেট পড়া অথবা কোচিং করা অথবা কোর্স কেনার মতো সামর্থ্য থাকে, তাদের পক্ষে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষিকার কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়। কিন্তু যাদের পক্ষে এত হাজার হাজার টাকা খরচ করে অফলাইনে অথবা অনলাইনে প্রাইভেট পড়া অথবা কোচিং করা অথবা কোর্স কেনার মতো সামর্থ্য থাকে না, তাদের পক্ষে ভালো ভালো শিক্ষক অথবা শিক্ষকের কাছ থেকে শেখার সুযোগও তৈরি হয় না। একটি প্রবাদ বাক্য প্রচলিত, মানুষ মানুষের জন্য, অর্থাৎ তুমি তোমার লাইফের সকল ক্ষেত্রে মানুষের উপকার করার চেষ্টা করবা। তুমি কখনোই এমন কোনো কাজ করার চেষ্টা করিও না যে কাজ করলে মানুষের ক্ষতি হয় বা মানুষ মনে কষ্ট পায়। আমার সেই ছোট্টবেলা থেকে একটি স্বপ্ন রয়েছে, আমি সবসময় মানুষকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই স্বপ্নের ধারাবাহিকতায় তোমাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে একটি চমৎকার গিফট নিয়ে এসেছি। আর গিফটটি হচ্ছে এই ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মে এখন থেকে যতগুলো ক্লাস নেওয়া হবে সবগুলো ক্লাস তোমাদের জন্য বিনা পারিশ্রমিকে নেওয়া হবে ইনশাল্লাহ। আই রিপিট ইট, বিনা পারিশ্রমিকে নেওয়া হবে ইনশাল্লাহ। অর্থাৎ ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মে ক্লাস করতে বা মন মতো শেখার জন্য তোমাদেরকে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। তোমরা যদি সংযোগ দিয়ে জুম অ্যাপের মাধ্যমে আমাদের প্রতিটি ক্লাস করতে পারো, তাহলে তোমাদের কাছে মনে হবে আমরা তোমাদের বাসায় এসে প্রাইভেট পড়াচ্ছি এবং হাতে কলমে ধরিয়ে ধরিয়ে সকল বিষয় একেবারে পানির মতো সহজ করে শেখাচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের এই প্ল্যাটফর্মের ক্লাসগুলো হাজার হাজার টাকার প্রিমিয়াম কোর্সের মতোই হবে ইনশাল্লাহ। এই ইকরা প্ল্যাটফর্মের ক্লাস করার জন্য বা মন মতো শেখার জন্য তোমাকে যা যা করতে হবে, প্রথমত প্লে স্টোর থেকে জুম অ্যাপ ইনস্টল করতে হবে। দ্বিতীয়ত ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, অর্থাৎ ওয়াইফাই বা এমবি থাকতে হবে। তৃতীয়ত যদি কোনো কারণে জুম অ্যাপের এই লাইভ ক্লাসটি তোমার মিস হয়ে যায়, তাহলে আমাদের এই ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম নামে একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। সেই ইউটিউব চ্যানেল থেকে রেকর্ড ক্লাসটি ডাউনলোড করে বা ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারবে। চতুর্থ, ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের সকল ক্লাস রেকর্ড আকারে সুন্দরভাবে ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে ইনশাল্লাহ।
তাই এখন থেকে বেশি বেশি এই ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবা এবং এই চমৎকার ক্লাসগুলো তোমার সিনিয়র অথবা জুনিয়র অথবা ফ্রেন্ডসদেরকে বেশি বেশি শেয়ার করবা, এতে করে সবার উপকার হবে। ফাইনালি লেখাপড়া বিষয়ক যে কোনো হেল্পের জন্য, অর্থাৎ গাইডলাইন বলো, সাজেশন বলো বা প্রবলেম সলভ বলো, এই সব কিছু করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তুমি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে তোমাদের সকলের মাথায় হয়তো এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হচ্ছে, আচ্ছা ভাইয়া অথবা স্যার, আমরা যতটুকু জানি একজন শিক্ষক বা শিক্ষিকা যখন দিনরাত এত এত কষ্ট করে শিক্ষার্থীদেরকে পড়ায়, অফলাইনে কোচিং বা প্রাইভেট, তখন অবশ্যই তাকে তার পরিশ্রমের ন্যূনতম একটা পারিশ্রমিক দিতে তো হয়। অথবা অনলাইনে যদি সেই শিক্ষক বা শিক্ষকের কাছে কোর্স করি বা করলেও তো হাজার হাজার টাকা দিয়ে তার কোর্সটাকে আমাদের কিনতে হয়, তারপর আমরা তার ক্লাসগুলো করার সুযোগ পাই। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি ইকরা প্ল্যাটফর্মে দিনরাত আমাদের জন্য এত এত কষ্ট করে ক্লাস করাবেন, এত সুন্দর করে ক্লাসের নোটগুলো তৈরি করবেন, যেমন লাল কালি, নীল কালি, কমলা কালি, এত সুন্দর করে ডিজাইন করে আমাদের পড়াবেন, তো দিনরাত আমাদের জন্য এত এত পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রমের পারিশ্রমিকটুকু নিবেন না কেন? এটাই তো প্রশ্ন, যে আপনি এত কষ্ট করবেন আমাদের জন্য, পারিশ্রমিক নিবেন না কেন? আপনি তো ক্লাসের শুরুতেই বলছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পরিশ্রমকারী পারিশ্রমিক সমত দিয়ে দাও। সে কথা বলার পরও আপনি এখানে নিবেন না কেন? এই কথাটা তো আমরা এখন বুঝতে পারলাম না। তো উত্তরটা খুবই সিম্পল। আমরা সবাই জানি ইসলামে এমন 3টি আমলের কথা বলা হয়েছে যেগুলোর সোয়াব মানুষের মৃত্যুর পরও চলতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া। প্রথমত সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত এমন ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, তৃতীয়ত নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। আমি একটা কথা চিন্তা করি, এই পৃথিবীতে বেঁচে থাকবোই বা আর কতদিন? যতদিন বেঁচে আছি এই অল্প সময়ের মধ্যেও যদি মানুষের জন্য উপকার হয় এমন কিছু একটা করে যেতে পারি, আমার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে সেই সওয়াবটুকু তো অন্তত পক্ষে আমি আশা করতে পারি ইনশাল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমি তোমাদের জন্য এই গিফট হিসেবে ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মটি চালু করেছি। তোমাদের কাছে আমি দোয়া প্রার্থী, যতদিন এই প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিব সবগুলো ক্লাস সবার জন্যই বিনা পারিশ্রমিকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে তোমরা মন মতো শিখতে পারো এবং এই প্ল্যাটফর্ম থেকে সবসময় হেল্প নিতে পারো ইনশাল্লাহ। এই হচ্ছে ইকরা প্ল্যাটফর্ম, একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম নিয়ে আমার মন প্রাণ থেকে সত্যি একবার অন্তরস্থল থেকে তোমাদেরকে বুঝিয়ে বলা যে কেন আজকে ক্লাসটা একটু স্পেশাল আমার জন্য। এখন আমাকে বলো যে আমি যে যে কথাগুলো বলছি তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? একটু রেসপন্স করো, একটু কথা বলো। আমি তো অনেকগুলো কথাই বলছি। ভাইয়া বুঝতে পারলাম। আচ্ছা, একজনে বলছো, আর বাকি একটু রেসপন্স করো। অনেকে তো আছো ক্লাস, একটু হ্যাঁ বলো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি যদি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। এবার বলি, শোনো, আমি তো অনেক কিছু বলছি। আচ্ছা, একটু ওয়েট, আমি তো অনেক কিছু বলছি। একটু ওয়েট করো, আমি জাস্ট বলি। শোনো, আমি যে এতক্ষণ ধরে বলছি না, যে কথাগুলো বলছি, যেগুলো তোমরা শুনতে পাইছো বা বুঝতে পারছো, সেগুলো তো আমি আমার পক্ষ থেকে বলছি। এখন আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব। এখন তোমরা এক এক করে প্রশ্ন করো, প্রশ্নগুলো উত্তর দেওয়া শেষ, দেন আমাদের মূল আলোচনা, যে আমি যে এত কষ্ট করে 2 দিন লাগার নোটটা করছি, তোমাদের যে ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো, টেকনিক শিখবো, সবকিছু আলোচনা করবো এবং কিছু কিছু জিনিস নতুন হয়তো জানতে পারো আজকে নোট থেকে ইনশাল্লাহ। এখন প্রশ্ন করতে চাচ্ছ, প্রথমে হুমায়ুন রশিদ প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করো, দেন নিপার কাছে আসবো। যদি আরো কোনো প্রশ্ন কার কাছে থাকে প্রশ্নগুলো কইরো, প্রশ্নের উত্তর দেওয়া যখন শেষ, দেন আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ হুমায়ুন রশিদ, এবার তুমি প্রশ্ন করতে পারো। না স্যার, আবার এখন করব না, সরি স্যার। আচ্ছা, সমস্যা নাই, যখন মনে হবে তখন করো। আচ্ছা নিপা বলো, এবার কোনো প্রশ্ন হয়তো করতে চাচ্ছিলা, বলো। বললাম
ওই অ্যাওয়ার্ডে হচ্ছে পার্টিসিপেট করেছেন নাকি? কিসের অ্যাওয়ার্ড বলো তো? ওই যে ফ্রি লার্নিং এর যে হচ্ছে একটা আছে, আমেরিকার সংস্থা আছে, এইদিকে ফ্রি পড়াইলে হচ্ছে ওখান থেকে যে হচ্ছে আপনার হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়। কি বল, আমি তো জানতাম না, আজকে মাত্র জানলাম তোমার কাছ থেকে। আমি ভাবছি হয়তো এটা পরে শুনলাম যে আপনার সোয়াবের উদ্দেশ্যে হচ্ছে টাকা নিচ্ছেন না।